বাংলাদেশ। ১৭তম টেস্টের মাইলফলক স্পর্শ করবে যে টাইগাররা। টেস্ট মর্যাদা পাওয়া যে কোনো দেশের জন্যই যা বিশেষ কিছু। 15ই মার্চ সেই টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগও নিয়েছে বিসিবি। 100 টেস্টের জন্য আমরা একটা করে ব্লেজার দিচ্ছি প্লেয়ারদেরকে, যেন ওটা স্মরণ করে রাখে, মানে একটা সোভিনিয়ার হিসাবে, এবং ক্যাপও তো আছেই। প্লেয়াররা কিন্তু পুরো দেশকে দেওয়ার একটা অপরচুনিটি পেয়েছে। তো দোয়া করছি আল্লাহর কাছে যেন কোনো ভালো কিছু পাই আর কি। কম টেস্ট খেলে বাংলাদেশ, সাদা পোশাকে সবচেয়ে জনপ্রিয় অভিযোগ, কিন্তু পরিসংখ্যান সে কথা মানছে কই। অস্ট্রেলিয়ার ১৭তম টেস্ট ইংলিশ, ভারতের ৩৫ আর পাকিস্তানে লাগে ২৭ বছর। সবচেয়ে বেশি সময় লেগেছিল দক্ষিণ আফ্রিকার ৬০ বছর। এদের মধ্যে সবচেয়ে কম ১৮ বছর সময় নিয়েছে শ্রীলঙ্কা। তাই অঙ্কের হিসেবে ১৭তম টেস্ট খেলতে বাংলাদেশে লাগছে সবচেয়ে কম সময়। তখন কিন্তু ক্রিকেট খেলাটা কিন্তু অনেক কম হতো, বাট এখন কিন্তু আপনার টেস্ট কিন্তু আপনার খুব বেশি হয়। যদি আপনি কম্পেয়ার করেন তাহলে ওই হিসাবে স্টিল আই থিঙ্ক আমরা কিন্তু এটা হয়তো আরো ২-৩ বছর আগে 100 টেস্ট খেলতে পারলে সেটা আমাদের জন্য ভালো। ২০১৯ থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হলে তৈরি হবে নানা সমীকরণ। তবে টেস্ট ক্রিকেটে টাইগারদের সাম্প্রতিক ভালো খেলার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, পরের 10 বছরেই যুক্ত হতে পারে 200 টেস্টের মাইল ফলকও। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে ওয়ার্ল্ড হকি লিগ রাহুলে টুর্নামেন্ট। তবে এই ম্যাচে স্বাগতিকরা পেনাল্টি কর্নার মিসের মহড়া না দিলে ব্যবধান হতে পারত দ্বিগুণ। অধিনায়ক জিমি অবশ্য মনে করেন ম্যাচের পুরো নিয়ন্ত্রণই ছিল তাদের হাতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার ওমানের বিপক্ষে মাঠ নামবে অলিভার কার্স শিষ্যরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন কথাই জানিয়েছিলেন কোচ অলিভার। তবে খর্বশক্তির ফিজির বিপক্ষে বেমানান জিমি চয়নরা দিয়েছেন পেনাল্টি কর্নার মিসের মহড়া। সবশেষ 5 ম্যাচে 33টি পেনাল্টি কর্নার পায় চয়ন, খোরশেদ, আশরাফুলরা, যেখান থেকে মোটে গোল এসেছে 5টি। শুরু থেকে আক্রমণাত্মক বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয় 27 মিনিট পর্যন্ত। 7 নম্বর পিসিতে গিয়ে সফল হয় স্বাগতিকরা, স্কোরার চয়ন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধেই সবচেয়ে বড় ধাক্কাটি খায় বাংলাদেশ। 32 মিনিটে পেনাল্টি 1-1 গোল করলে সমতায় ফেরে ফিজি। এরপর অবশ্য পিসির থেকে ফিল্ড গোলেই মনোযোগ দেয় বাংলাদেশ। 37 মিনিটে জিমি রানার বানানো বলে নিখুঁত হিটে এগিয়ে নেন দলকে। আর 41 মিনিটে জিমির সাথে রোমানের দারুণ বোঝাপড়ায় বোকা বনে যায় ফিজির রক্ষণভাগ। 50 মিনিটে থেকে নিজের দ্বিতীয় আর 58 গোল করে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্কোর লাইনটা 5-1 না হয়ে 10-1 বা 11 হলে অবাক করার মতন কিছু থাকতো না বাংলাদেশের দর্শকদের জন্য, যদি না ফ্লিকাররা মিস করতেন হালি হালি পেনাল্টি কর্নার। কিন্তু তারপরও অধিনায়কের বিশ্বাস, ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্বলে উঠবে তারা। অলক হাসান, যমুনা স্পোর্টস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। এই ম্যাচের মধ্যে আমাদের যারা ব্যাক ফ্লিকার ছিল পেনাল্টি কর্নারে, তারা যে কামব্যাক করতে পারছে, চয়ন, খোরশেদ, আশরাফুল, তারা গোল করতে পারছে, এটা হলো সবচেয়ে প্লাস পয়েন্ট। আর গোলের ব্যবধানে না আমরা ম্যাচটা যদি আমরা ভেরিফাই করি তাহলে ম্যাক্সিমাম কিন্তু আমাদের কন্ট্রোলে বল ছিল, হয়তো আমরা গোল মিসিং করছি। এটার উপরে আমাদের অবশ্যই ওয়ার্কআউট করতে হবে যাতে পরবর্তী ম্যাচগুলো এরকম গোল মিসিং না হয়, তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে, আমাদের টিমের প্রেশারটা কমে যাবে। বিসিএল এর শেষ রাউন্ডের প্রথম দিনেই 3 সেঞ্চুরি, বড় সংগ্রহ গড়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলল নর্থ জোন।